হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম। আজকে আমরা গণিত প্রকাশ নবম শ্রেণীর অধ্যায় 13 কি করছি? সম্পাদ্য করছি। সম্পাদ্যের মধ্যে কোষে দেখি 13 পেজ নাম্বার 197 আজকে 1 আর 2 এর ডিটেল সলিউশন করব। একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, চলো তাহলে দেরি না করে। তো কোষে দেখি 13 প্রথম অঙ্কটা কি আছে? বলেছে পি কিউ একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 5 সেমি। ওই সরলরেখাংশের বহিস্থ বিন্দু এ নিলাম। এ বিন্দু দিয়ে পি কিউ সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা আঁকি। 3 রকম পদ্ধতিতে আঁকতে বলেছে, ভালো কথা। তো সবার প্রথম আমরা কি করব? প্রথমে যেটা করব সেটা হচ্ছে একেরটা, তো একটা মিনিট, তো একেরটা প্রথমে 5 সেন্টিমিটার রাখবো। 3টে পদ্ধতি বলেছে, তাই তো? ওকে, এই হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার এ বি নাম দেবো না, কারণ বহিস্থ বিন্দু এ বি দিয়েছে, তো এ দিয়েছে। তাহলে একটা সরলরেখা আঁকলাম, ঠিক আছে। তার বহিস্থ বিন্দু এ, এ বলে আমরা, আচ্ছা, একটা 5 সেন্টিমিটার একটা কেটে নিই। ওকে, কাটা হয়ে গেছে। এখানে বসিয়ে জাস্ট এখানে 5 সেন্টিমিটার কেটে নিলাম। এবার বহিস্থ বিন্দু এ, যে কোনো একটা জায়গায় এখানে এ ধরে নাও, ঠিক আছে। তাহলে আমরা কি করব? যেমন খুশি, আমরা তো সমান্তরাল সরলরেখা আঁকতে হবে, তো আমরা এরকম একটা বাহু এঁকে নিলাম। তাহলে কি করব? এইখানে একটা বৃত্তচাপ আঁকলাম এবং একইভাবে এখানে বসিয়েও কিন্তু আমরা সেম বৃত্তচাপটা আঁকলাম। এইবারে এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, তাহলে এখানে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, ঠিক আছে। বৃত্তচাপ অঙ্কন করে সেই সঠিক বিন্দুতে কেটে নিলাম, এই বিন্দুটায়, এবং একই মাপ নিয়ে এই বিন্দুটাতেও কেটে নিলাম। তাহলে এখান থেকে আমরা এখানে একটা বিন্দু পেলাম, এবং এই যে বহিস্থ বিন্দু, যেটাকে এ নাম দিয়েছিলাম, ঠিক আছে, সেই দুটো বিন্দুকে যদি আমি মিলিয়ে দিই, তাহলে দেখো এই যে সরল রেখাটা, এটা নাম দিলাম হচ্ছে বি সি এক্স, ঠিক আছে। আর এটা, তো এই সরলরেখাটা পেলাম। তাহলে এই বাহুটার একটা নাম দিয়ে দিই। কি নাম দেওয়া যায়? এ বি এম জেড দি, পি দি। তাহলে এখানে কি লেখা যাবে? দেখো, এখানে লেখা যেটা যাবে সেটা হচ্ছে কি লেখা যায়? ওপর দিয়ে হয়েছে তো, তাহলে বি সি বাহুর সমান্তরাল সরলরেখা জেড পি, যা এ বিন্দু দিয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এবার কি করব? আর একটা পদ্ধতি অবলম্বন করে ওরা বলেছে যেহেতু করতে, তো এখানেই দাগ দিই। ওয়েট আ মিনিট, ঠিক আছে। তো আমরা মাপটা নিয়ে নিই। পদ্ধতিটা এটাও প্রায় সেমই। এখান থেকে 5 কেটে নিলাম, তো নাম যেটা ছিল সেটাই দিলাম, বি সি, ঠিক আছে। এটার নাম দিলাম এক্স। তো ওপরে যে কোনো একটা বিন্দু এ, ঠিক আছে, এই বিন্দুতে বানাতে হবে তো আমাকে। তাহলে এই বিন্দুতে বানাতে হলে কি করতে হবে? আগে একটা সরলরেখা অঙ্কন করে নিতে হবে, ঠিক আছে। একটা সরলরেখা, আচ্ছা এই বিন্দুটাকে একটু ওপরেই ধরি, হ্যাঁ।
এই বিন্দুটাকে একটু ওপরেই ধরলাম। তাহলে এখান থেকে যে কোনো একটা অ্যাঙ্গেলে আমরা টানতে পারি, তাই এরকম একটা টানলাম। তো আমরা আগের বারের মতোই কম্পাস নিয়ে এই বিন্দুটায় বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এবং এই যে এ বিন্দুটা আছে, এই এ বিন্দু আগের বারটা ছিল ওপরের দিকে, এবার করলাম নিচ থেকে। ঠিক আছে, করা হলো। দিয়ে এইবারে এই যে বিন্দু আছে, এই বিন্দুটা থেকে, ঠিক আছে, কতখানি, এই যে যেমন আগের বারে যেমন করেছিলাম, যে বিন্দুটা পেয়ে সেই বিন্দু দিয়ে ছেদ করবে। এবং এখানেও একইভাবে এই বিন্দুতে বসিয়ে এখান দিয়ে ছেদ করবে, এবং ছেদ করার ফলে একটা ছেদ বিন্দু তৈরি হবে এইখানে। এবং এই ছেদ বিন্দু যেটার নাম এ, এবং এই ছেদ বিন্দুটি যুক্ত করলে আমরা বিসি বা বিএক্স বাহুর সমান্তরাল সরলরেখা পেয়ে যাব। তো এইটা হলো। তাহলে কি লিখবো, এটা কি লিখবো, যে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা জেডপি, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা জেডপি, যা এ বিন্দু দিয়ে গেছে হলো। আরো একটা আঁকতে হবে, আরো একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। ওকে, তো এখানেই করা যাক। তো এটা একটা বাহু টানলাম, যার নাম দিলাম আগেরটার মতোই বিএক্স নাম দিয়েছি। 5 সেন্টিমিটার মাপটা নিয়ে নিই। 5 সেন্টিমিটার মাপ নিয়ে মাপটা কেটে নেব। ঠিক আছে, 5 সেন্টিমিটার মাপ হয়ে গেছে। তো 5 সেন্টিমিটার এখান থেকে কেটে দিই। তো এটার নাম কি ছিল, বিসি, সেম নাম দিই। এবার একটা বিন্দু এ, এই বিন্দুটা এ, এই বিন্দুতে আমাকে সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে হবে, সেটাই বলেছে, তাই তো। তো আমরা এই যে বিন্দুটা আছে আর এই যে এ বিন্দু, যেটা বহিস্থ বিন্দু, এই দুটো যে বিন্দু, এই দুটো বিন্দুকে কাট করলাম, মানে মিলিত করলাম। তারপরে কি করব, এই যে দূরত্বটা আছে, দেখতে পাচ্ছ, এই যে দূরত্বটা পেলাম, এই যে বিন্দু, তাহলে সেটাই এই বিন্দু থেকে আমরা এখানে ক্রস করলাম। এবং একই রকম ভাবে এইখান থেকে যে 5 সেন্টিমিটার যে আমরা এঁকেছিলাম, সেই 5 সেন্টিমিটারটা এখান থেকে ক্রস করলাম। এর ফলে আমরা নতুন একটা বিন্দু পেলাম। ঠিক আছে, তাহলে এই বিন্দুটা দিয়ে আমরা কি করব, এই যে দুটো বিন্দু মিলিয়ে দেব। এর ফলে আমরা সমান্তরাল সরলরেখা কিন্তু পেয়ে যাব। কি পাবো, আমরা সমান্তরাল সরলরেখা কিন্তু পেয়ে যাব। তাহলে এখানে কি হচ্ছে, বিএক্স, আচ্ছা এটা নাম দিয়ে দিই, নাম দিয়ে এটার কি যা নাম দিয়েছিলাম জেডপি, এরকমই নাম দিই। তাহলে আমরা কি লিখতে পারবো, জেডপি মানে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা জেডপি, যা এ বিন্দু দিয়ে গেছে। ঠিক আছে, যা এ বিন্দু দিয়ে গেছে। ব্যাস, আমাদের কিন্তু 3টে পদ্ধতি হয়ে গেল। চলো এবার 2 নম্বরটা দেখি। এবারে চলে আসি দুয়েরটাতে। কি বলছে দুয়েরটাতে, 5 সেমি, 8 সেমি, 11 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি, এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমান্তরিক অঙ্কন করি, যার একটি কোণ 60 ডিগ্রি অঙ্কন প্রণালী এবং প্রমাণ লিখি। ঠিক আছে, আচ্ছা, তো এখানে তো অঙ্কন প্রণালী আর প্রমাণ লিখতে বলেছে। তো যাই হোক, তো আমরা প্রণালীটা একটুখানি দেখে নেব।
কি বলে দিচ্ছে দেখো, এখানে একটা এক্সাম্পল দেখো, তাহলে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হবে যে কিভাবে করতে হয়। বলছে একটি নির্দিষ্ট ত্রিভুজ এবিসি এবং একটি নির্দিষ্ট কোণ এক্স ডিগ্রি, মানে যেটা ওখানে অ্যাকচুয়ালি দিয়ে দিয়েছে 60 ডিগ্রি, ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সমান্তরিক অঙ্কন করতে হবে এবং কোণের পরিমাপ এক্স ডিগ্রি, এটা বলে দিয়েছে। তো ত্রিভুজ আঁকা হয়েছে, এখানে বাহু দিয়ে দিয়েছে, বাহু থেকে ত্রিভুজ আঁকতে হবে আমাদের, এক্স ডিগ্রি দিয়ে দিয়েছে। তো কি করা হয়েছে এরপরে, এই যে ত্রিভুজটা হলো, ঠিক আছে, ত্রিভুজের সমদ্বিখণ্ডক করা হয়েছে। ঠিক আছে, কি করা হয়েছে, ত্রিভুজটা সমদ্বিখণ্ডক করা হয়েছে। দেখো এখানটা প্রথমে এক্স ডিগ্রি আঁকলাম, এই যে, তারপরে এবিসি এর বিসি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত, এই যে সমদ্বিখণ্ডিত হলো, ঠিক আছে। তারপরে কি করা হয়েছে দেখো, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এবিসি এর এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা পিআর আঁকলাম। কি করা হয়েছে, বিসি এর সমান্তরাল সরলরেখা পিআর আঁকা হয়েছে। কিভাবে করা হয়েছে, কিছুই না, যেটা লাস্ট ট্রিক শিখলাম আমরা সেটা দিয়ে সমান করা হয়েছে। মানে এইটার সমান করে এখানে বসিয়ে এই একটা কাট করা হয়েছে, আর এইটার সমান করে এই বিন্দুতে বসিয়ে এখান থেকে আর একটা কাট করা হয়েছে, ঠিক আছে, এই যে এই বিন্দু থেকে বসিয়ে হয়েছে। আচ্ছা, তারপরে কি হয়েছে, তো এটা হয়ে গেল। তারপর এই যে বিন্দু থেকে একটা এক্স ডিগ্রি আঁকা হয়েছে, যেটা 60 ডিগ্রি বলেছে। দেখো বলেছে স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে ডিসি এর সমান করে ইয়ার থেকে, আচ্ছা এটা পরে, আর আগে হচ্ছে এইটা আছে, এবিসি এর বিসি বাহু ডি বিন্দু থেকে এক্স ডিগ্রি আঁকা হয়েছে এবং কোন জিডিসি অঙ্কন করলাম, জিডিসি কোথায়, জিডিসি অঙ্কন করা হলো, পিআর কে এই বিন্দুতে ছেদ করেছে, এই যে এই বিন্দুটা করা হয়েছে, এই বিন্দুতে ছেদ করেছে, হলো ছেদ। তারপর স্কেল এবং পেন্সিলের সাহায্যে ডিসি এর সমান করে ইআর এবং ইএফ কাটা হয়েছে। দেখো ডিসি এর সমান করে ইআর থেকে ইএফ কেটে নেওয়া হয়েছে, ঠিক আছে, মানে এইটুকুনি মাপ আর এইটুকুনি মাপ সমান হলো। তারপরে কি করা হয়েছে দেখো, এখনো আচ্ছা, তো এইটা হলো আমাদের এই যে সি বিন্দু দিয়ে ডি এর সমান্তরাল করে সিএফ অঙ্কন করা এবং এই যে ডিইডিএফসি এই সমান্তরিকটা অঙ্কন করা, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এটাই আমাকে করতে বলেছে কোথায়, এই যে 2 নম্বর কোয়েশ্চেনে, ঠিক আছে, যেটা এক্ষুনি পড়লাম। তাহলে প্রথমে কি কি বাহু বলেছে, 5 সেমি, 8 সেমি, 11 সেমি, আগে এঁকে নিই, ঠিক আছে, চলো শুরু করা যাক। কতটা, 2, তাই তো, ওকে। তাহলে কতটা আসছে, 2। তাহলে প্রথমে কত আসবে, 5, 8 আর 11, তাই তো। প্রথমেই আসবে আমাদের 5 সেন্টিমিটার, একটু বেরিয়েছে ইরেজার, মিনিট, জাস্ট একটু দাগটা পরিষ্কার করে দিয়ে নি। ঠিক আছে, এই বিন্দু পর্যন্ত, ঠিক আছে, এইটা হচ্ছে 5 সেন্টিমিটার। তারপরে কি করা হয়েছে, তারপরে হচ্ছে 8 সেন্টিমিটার, তারপরে 11 সেন্টিমিটার, তাই তো। তো 8 সেন্টিমিটার আমি এখানে আঁকবো আর 0 হচ্ছে এইখানে আঁকবো। তাহলে 8 থেকে 0 পুরো টেনে দিলাম। তাহলে এইটা হচ্ছে 8 সেন্টিমিটার, আর একটা কত দিয়েছে, 11 সেন্টিমিটার, তাই তো। তাহলে এখানে বসিয়েই আমরা কি করব, 11 সেন্টিমিটার কেটে নেব। চলো, এইটা হলো 11 সেন্টিমিটার, ওকে, ক্লিয়ার। আর আরেকটা অ্যাঙ্গেল দিয়েছে কত, সেটা হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি তো খুবই সহজ, তো আমরা চাঁদায় এঁকে নেব, বা সরাসরি তোমরা এতেও এঁকে নিতে পারো, ওই ছবিতেও এঁকে নিতে পারো। আমি এটা জাস্ট অ্যাঙ্গেলটা দেখানোর জন্য তোমাদেরকে এই অ্যাঙ্গেলটা করে দেখাচ্ছি, নাহলে এটা ছবি, কারণ 60 ডিগ্রি ছবিতে আঁকলে কোনো সমস্যা হবে না এবং সোজাই হবে সেটা, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা কত, 60 ডিগ্রি, ওকে। ওকে, তো করা যাক এবার, একটু উপরে করে নিই, ওকে। তো
প্রথমে সবচেয়ে বড় কি আছে আমাদের কাছে, সবচেয়ে বড় 11 সেন্টিমিটার, তাই তো? তো প্রথমে 11 সেন্টিমিটার এঁকে নিই। কতখানি লাগবে, মোটামুটি আমরা এতটা করি। আচ্ছা, একটু বাঁদিক ঘেঁষে করি, তাহলে আমাদের এই সমদ্বিখণ্ডক বা এইগুলো করতে সুবিধা হবে। দরকার পড়লে এটাকে শিফট করিয়ে দেব, অসুবিধা কিছু নেই। ফার্স্ট 11 সেন্টিমিটার আমাদের কাটতে হবে। আচ্ছা, এইটা আমার 11 সেন্টিমিটার পেলাম। তারপরে কি মাপ নেব? 5 সেন্টিমিটার আছে, 8 সেন্টিমিটার আছে, আমি মাপটা নিয়ে নিচ্ছি। আমরা 5 সেন্টিমিটার এখান থেকে কেটে নিচ্ছি, একটা 5 সেন্টিমিটার, আর একটা নেব হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে আমাদের ত্রিভুজটা কমপ্লিট হবে, তাই তো? কত সেন্টিমিটার নেব? 8 সেন্টিমিটার। এইখানে বসাবো, এইখানে বসিয়ে এই হলো 8 সেন্টিমিটার কেটে গেল। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। তাহলে এরপরে এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দুটা এই পয়েন্ট থেকে বসাবো, এই বিন্দুতে জাস্ট কাট হবে, এই বিন্দুতে কাট হবে। হলো, এসছে, বিন্দুতে মিললো। ওকে, তারপরে কি করব? এই বিন্দুটা দুটো মেলাবো, তাহলেই আমার ত্রিভুজটা অঙ্কন হয়ে যাবে। তাহলে আমাদের ত্রিভুজটা অঙ্কন হয়ে গেল, ত্রিভুজটা কমপ্লিট হলো। তারপরে এরপরে কি করার দরকার আমাদের দরকার হচ্ছে সমদ্বিখণ্ডক বানানো, তাই তো? তাহলে সমদ্বিখণ্ডক তো খুবই সোজা। 11 সমদ্বিখণ্ডক মানে 5.5-এর বেশি হলেই হবে। তাহলে 5.5-এর বেশি না, কম হয়ে গেল, আরেকটু বাড়িয়ে নিই। হ্যাঁ, তাহলে জিনিসটা অনেক ছোট হবে আর আমাদের করতেও সুবিধা হবে। ঠিক আছে, তাহলে কি করব? এখানে বসাবো, এখান দিয়ে একটা কাটবে, এখান দিয়ে কাটবে। নিচে কি এসছে? হ্যাঁ এসছে, খুব সুন্দরই এসছে। তো আর এই পয়েন্টটা বসিয়ে এখানে কাটবো আর এখানে কাটবো। যখনই আমরা পেয়ে গেছি, একটু সরিয়ে নিই, তাহলে করতে সুবিধা হবে। এই পয়েন্ট একটা পেয়েছি আর এইখানে একটা পয়েন্ট পেয়েছি। এই দুটো পয়েন্টকে মেলানোর জন্য একটু সরুই লাগবে আমাদের। তো এই পেন্সিলটা দিয়ে করি, তাহলে আমাদের জিনিসটা আরো পারফেক্ট হবে। ওকে, চলো, তাহলে এখান দিয়ে করা গেল, পুরো বিন্দু দিয়ে গেছে, কোনো সমস্যা নেই। তাহলে আমাকে মধ্যবিন্দু পেয়ে গেছি। ঠিক আছে, মধ্যবিন্দু আমরা যে মুহূর্তে পেয়ে গেছি, তখন আমাদের কি করণীয়? এই যে আমরা 60 ডিগ্রি অঙ্কন করেছি, এই 60 ডিগ্রি একটু নামিয়ে নিই। এই যে 60 ডিগ্রি অঙ্কন করেছি, এই 60 ডিগ্রিকে এই কোণের সমান করে কোণ করতে হবে। কোণের সমান করে কোণ, তাই তো? কোথায় বসিয়ে? এই বিন্দুটায় বসিয়ে। ঠিক আছে, আচ্ছা, এই বিন্দুটায় বসিয়ে কোণের সমান করে কোণ করলাম। আচ্ছা, কোণের সমান করে কোণ করার আগে একটা কাজ করে নিই, আমরা একটু নাম দিয়ে দিই এখানে। আর এটা এক্স ধরো, এই 11 সেন্টিমিটার যেটা, সেটা আর পি, এটা নাম দিয়ে দিই এখানে আর পি। যেটা 5 সেন্টিমিটার, মানে এইটা হচ্ছে 5 সেন্টিমিটার, এই পুরোটা হচ্ছে 11 সেন্টিমিটার, এইটা হচ্ছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 8 সেন্টিমিটারের নাম কি এখানে? তাহলে কিউপি হচ্ছে 8 সেন্টিমিটার, কিউপি। আর কিউ হচ্ছে 5 সেন্টিমিটার, আর কিউ হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, ওকে। তাহলে এবার কোণের সমান করে কোণ, মানে এই মাপটাতেই আমার হয়ে যাবে, এই মাপটাতেই আমার হয়ে যাওয়ার কথা ছিল। 1 মিনিট, কিন্তু এটা কি 60 ডিগ্রি এসছে? 1 মিনিট, পারফেক্টই তো এসছে, তাহলে 60 ডিগ্রিতে এটা এলো না কেন? আসা তো উচিত ছিল। 1 মিনিট দাঁড়িয়ে যাও, চেক করে নি। এখান দিয়ে পারফেক্টলি এসছে, এখান দিয়েও আমাদের পারফেক্টলি আসা উচিত। হ্যাঁ এসছে, এখান দিয়েও আমাদের পারফেক্টলি আসবে। তো এইবার আমরা কি করব? এই যে বিন্দু পেলাম, ঠিক আছে,
এই বিন্দু থেকে এই বিন্দুকে আমরা মিলিয়ে দেব, এই বিন্দু থেকে এই বিন্দুকে আমরা মিলিয়ে দেব, এই গেলাম আমরা মিলিয়ে। তাহলে এখানে এই অ্যাঙ্গেলটা কত হলো? 60 ডিগ্রি। ঠিক আছে, কোনো সমস্যা নেই এইটুকুনিতে। চলো, 60 ডিগ্রি হয়েছে। তাহলে এইবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে বাহুটা আছে, এই বাহুটা বলতে কত? আর পি। তাহলে এর সমান্তরালে আমাকে একটা বাহু আঁকতে হবে। কি আঁকতে হবে? একটা এর সমান্তরাল একটা সরলরেখা আঁকতে হবে। তো সেটা আমরা কিভাবে আঁকতে পারি? একটু আগেই শিখেছি। সেটা কেমন না, এই যে বাহুটা আছে মানে আর পি, তার সমান করে এখানে একটা ক্রস করব, আর এখানে আর কিউ যেটা আছে তার সমান করে এখানে একটা ক্রস করব। কি করব? প্রথমে আর পি যেটা আছে, আর পি আছে এই বিন্দুতে, তাহলে এইখানে বসিয়ে এর সমান করে একটা ক্রস টানবো। ঠিক আছে, একই রকম ভাবে এই বিন্দুতে বসিয়ে 5 সেন্টিমিটারের যে মাপটা আছে, 5 সেন্টিমিটারের একটু বেশি বেড়ে গেল, হ্যাঁ, 5 সেন্টিমিটারের যে মাপটা আছে সেটা বসে এখান দিয়ে কেটে দেব। তাহলে এখানে যে বিন্দুটা আমরা পেলাম, ঠিক আছে, এই বিন্দু দুটো তখন আমরা জয়েন্ট করব, তখন কিন্তু আমরা কি পাবো? আমরা সমান্তরাল সরলরেখা পাবো। কি পাবো? সমান্তরাল সরলরেখা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই পেলাম আমরা সমান্তরাল সরলরেখা পেয়ে গেছি। তো এটার একটা নাম দিই, এটার নাম দিলাম এম। ক্লিয়ার? আর এখানে একটা নাম দিই, এটার নাম দিলাম, আচ্ছা এটা এটা এম দি না, এটা ওয়াই দি। কি দেবে? এটা ওয়াই দাও। ঠিক আছে, আর এটার নাম দিই এন। এরপরে ওরা কি বলেছে? ওরা সামান্তরিক অঙ্কন করতে বলেছে, তাই তো? তা সামান্তরিক অঙ্কন করতে গেলে আমাকে কি করতে হবে? সামান্তরিক অঙ্কন করতে গেলে এই যে বাহুটা আছে, এই বাহুটার সমান্তরাল সরলরেখা এই বিন্দু থেকে অঙ্কন করতে হবে। কি বললাম? আবারও একবার বলছি, এই যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটার নাম ও দিয়ে দাও তুমি। ঠিক আছে, তাহলে এই যে পয়েন্টটা আমরা পেয়েছি, ঠিক আছে, এই পয়েন্ট থেকে এই যে রেখাটা দেখতে পাচ্ছি, এই বিন্দু থেকে এখান থেকে আরেকটা এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে হবে। ঠিক আছে, তো কেমন করে করব? দেখো, এই যে বিন্দুটা থেকে এইটুকুনি যে মাপটা পেলাম, মানে হচ্ছে তোমার আরেকটু ছোট হবে, আরেকটু, ইয়েস, পারফেক্ট। এখান থেকে যে এই মাপটা, এখান থেকেও সেই মাপটা এখানে কাট হবে। ঠিক আছে, এক মিনিট, না এখানে কাট হওয়ার তো প্রয়োজন নেই, ওয়েট, এখানে কাট হওয়ার প্রয়োজন নেই। এই মাপটা সমান তাহলে এই সমান, কারণ এই দুটো সমান্তরাল, এইটার সমান্তরাল যদি আমি এখানে আঁকি তাহলেই তো এটা হয়ে যাবে, তাহলে আমার এত খাটাখাটনি করার কি দরকার? কোনো প্রয়োজনই নেই। তাহলে এই যে মাপটা পেয়েছি, এইখানে যে মাপটা পেয়েছি, এই মাপ দিয়ে কি করব? এই মাপ দিয়ে এখানে একটা কাটবো। কাটা হলো, তাহলে এই বিন্দুটা পেয়েছি, এই বিন্দুটার নাম দিয়ে দিই এম। ঠিক আছে, তাহলে এখান থেকে কি করা হবে? এই বিন্দু থেকে আর এই বিন্দু আমাদেরকে মিলিয়ে দিতে হবে। ব্যাস, মিলিয়ে দিলাম। তাহলে এখানে কিন্তু আমার কাজ হয়ে গেল। কি বলেছিল এখানে? আমাদের বলেছিল কোথায় গেল? এই যে সামান্তরিক অঙ্কন, সামান্তরিকটা অঙ্কন করা হলো। ঠিক আছে, এইবারে যেতে দিয়েছে অঙ্কন প্রণালী এবং প্রমাণ করে। চলো, এটা তো লিখতেই হবে, যখন বলেছে তখন আমরা লিখে দিই একবার, কিছুই নেই, সাধারণ ব্যাপার। তাহলে অঙ্কন প্রণালী শুরু করা যাক। ওকে, কোথা থেকে শুরু করি? একটু উঠে নি, এখান থেকে শুরু করা যাক। অঙ্কন প্রণালী, তাই তো? প্রথমে কি করা হয়েছে? 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার আর 11 সেন্টিমিটার মাপের তিনটি সরলরেখা অঙ্কন করা হলো। ঠিক আছে,
এটা 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বরে কি করলাম, 2 নম্বরে এরপর এই আর এক্স একটা বাহু নেওয়া হয়েছিল, এখানে এটা একটা সরে গেছে, এটা বিন্দু করে দাও। আর এক্স, এরপর আর এক্স যে কোনো একটি যে কোনো মাপের একটি সরল রেখা অঙ্কন করা হলো। ঠিক আছে। 3 নম্বরে কি হলো, 3 নম্বরে যে কাজটা করেছিলাম আমরা সেটা হচ্ছে এই যে আর বিন্দুতে বসিয়ে কি করা হয়েছে, 5 সেমি মাপ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করা হয়েছে। তাহলে আর বিন্দুতে বসিয়ে 5 সেমি মাপের একটি বৃত্তচাপ অঙ্কন করা হয়েছে। আচ্ছা, আর একটা কাজ করা হয়েছে তার আগে, আরেক সাইডে সরলরেখা নেওয়া হয়েছে, সরি সরি সরি, এটা 4 নম্বর আছে। 3 নম্বরে একটা কাজ করা হয়েছিল, সেটা হচ্ছে আর এক্স থেকে 11 সেন্টিমিটার মাপ নিয়ে আর পি, এই 11 সেন্টিমিটার মাপ নিয়ে আর পি অঙ্কন করা হয়েছে। ক্লিয়ার। আর বিন্দুতে বসিয়ে 5 সেন্টিমিটার একটি বৃত্তচাপ অঙ্কন করা হয়েছে, 5 সেন্টিমিটার বৃত্তচাপ অঙ্কন করা হয়েছে, এবং এখানে আর পি যে আছে, এই যে পি বিন্দু, পি বিন্দুতে বসানো হয়েছে, এবং পি বিন্দুতে কম্পাস বসিয়ে 8 সেন্টিমিটার মাপ নিয়ে অপর একটা বৃত্তচাপ অঙ্কন করা হলো। এবং এবং কি হয়েছে, এই যে বৃত্তচাপ, এবং বৃত্তচাপ দ্বয় কিউ বিন্দুতে পরস্পর মিলিত হয়েছে। ক্লিয়ার? এতখানি এইটুকুনি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি হলো, চলো 4 নম্বর পয়েন্টে আসি। 4 নম্বরে কি লিখবো, আচ্ছা একটু বলে এখানে করে দিই যে এইখানে এই যে পি কিউ কিউ আর যুক্ত করে এই যে ত্রিভুজটা পি কিউ আর ত্রিভুজটা অঙ্কন করা হয়েছে। তাহলে কি লিখবো এখানে, যে পি কিউ এবং কিউ আর যুক্ত করে কি করা হয়েছে, ত্রিভুজ পি কিউ আর অঙ্কন করা হয়েছে। ঠিক আছে। এরপরে কি করেছিলাম, প্রতিটা স্টেপ আমি বলে দিচ্ছি, যে এই যে পিআর যে বাহুটা, পিআর বাহুর সমদ্বিখণ্ডক করেছিলাম, তাই তো। তাহলে পিআর বাহু কোন বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, না ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। তাহলে 5-এ কি করেছিলাম, পিআর বাহুকে সমদ্বিখণ্ডিত করা হয়েছে, যা ও বিন্দুতে, একটা কাজ কর, ও বিন্দুতে এখানে লিখে দিই, ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করা হয়েছে, ব্যাস, তাহলে ঝামেলা মিটে যাবে। এর পরের পয়েন্টটা কি করতে হবে, এই যে এখানে কি করা হয়েছে, তারপরে এইটা করার পরে এই যে 60 ডিগ্রিটা অঙ্কন করা হয়েছে, তাই তো। কি করা হয়েছে, 60 ডিগ্রিটা অঙ্কন করা হচ্ছে, নাম কি, এন ও পি। ঠিক আছে। তাহলে কি লিখবো এরপরে, যে স্কেল ও পেন্সিলের
সাহায্যে কি করা হয়েছে, কোণ NOP ইকুয়াল টু 60 ডিগ্রি অঙ্কন করা হলো। ক্লিয়ার? বোঝা গেল? এইটুকুনি ক্লিয়ার তো? ওকে। তারপরে কি করা হয়েছিল, তারপরে এই যে N বিন্দু দেখতে পাচ্ছ, N বিন্দুতে, আচ্ছা N বিন্দু নয়, কিউ বিন্দু থেকে একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হয়েছে RX এর। ঠিক আছে, তাহলে এটা লিখতে হবে যে কিউ বিন্দু থেকে RP এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট পয়েন্টে কি করেছিলাম, কিউ বিন্দু থেকে তো সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হয়েছে। আচ্ছা, এরপরে এন বিন্দু থেকে যেটা করা হয়েছে, এন বিন্দু থেকে আমরা এই ওপি এর যে ভ্যালুটা, ওপি, তাহলে ওপি এর সমান করে, হ্যাঁ, এন ওয়াই থেকে এন এম কেটে নিয়েছি। কি করেছি, এন বিন্দু থেকে ওপি এর সমান করে এন ওয়াই থেকে এন এম কেটে নিয়েছি, তাই তো? তাহলে এটা লিখতে হবে যে কি লিখবো তাহলে, এন বিন্দুতে কম্পাস বসিয়ে ওপি এর সমান করে এন ওয়াই থেকে কি কাটা হয়েছে, এন ওয়াই থেকে এন এম কেটে নেওয়া হয়েছে। ঠিক আছে, কেটে নেওয়া হয়েছে। ক্লিয়ার এইটুকুনি? আচ্ছা, তাহলে এবার তো শেষের দিকে চলে এলাম, কাজ শেষ। এবার কি করা হয়েছে, এম আর পি যুক্ত করা হয়েছে এবং এইভাবে ত্রিভুজ পি কিউ আর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট এম এন ও পি সামান্তরিক অঙ্কন করা হলো। এটা লিখে দিতে হবে। কি লিখবো, আই এক্স, কি লিখবো, যে এম আর পি যুক্ত করা হলো। ঠিক আছে, লাস্ট লাইন। এইভাবে ত্রিভুজ PQR এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক কি করা হয়েছে, MNOP অঙ্কন করা হলো, যার কোণ NOP হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের মানে বেসিক ইনফরমেশন। ঠিক আছে, মানে এটা গেল অঙ্কন প্রণালী। এবার আবার এরা কিন্তু প্রমাণ করতে বলেছে, এমন বিষয় নয় যে ছেড়ে দিলে হবে। এখানে তো প্রমাণের বিষয় চলে, এবার প্রমাণটা করে ফেলি। দেখো, প্রমাণ করার জন্য ছবিটা বারবার আনলে সমস্যা হবে, মানে বারবার খাতা উপনীত, তার থেকে আমরা বেসিক ছবি যেটা আছে সেইটা এঁকে নিয়েছি। এবার এর সাপেক্ষে ধরে প্রমাণ করে নেব। ঠিক আছে, তো এখান থেকে প্রমাণ করে নিই। আচ্ছা, কি বলছে দেখো, এখান থেকে একটা দাগ দিই। এখান থেকে কি হচ্ছে, এই যে এটা ও কিউ। ঠিক আছে, ও কিউ কি করছে, ও কিউ ত্রিভুজ PQR কে দুটি ত্রিভুজ কি করছে, যে একটা করছে QRO আর একটা হচ্ছে QOP, তাই তো? এটা করছে দুটি ত্রিভুজ QRO এবং ত্রিভুজ QOP, দুটি ত্রিভুজ। আচ্ছা, এ বিভক্ত করে। ক্লিয়ার? বিভক্ত হয়ে গেল। এবারে দেখো, ভালো করে খেয়াল করে আমরা কি বলতে পারবো, যে ত্রিভুজ QPO এটার ক্ষেত্রফল, QPO এর ক্ষেত্রফল সমান হাফ অফ ত্রিভুজ
পি কিউ আর এর ক্ষেত্রফল, এটা আমরা এটা থেকে বলতে পারবো। এটা 1 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, এখানে চতুর্ভুজ, এই যে কি এম এন ও পি, তাই তো? তাহলে এম এন ও পি এর এর কি হচ্ছে, এখানে দুটো সমান্তরাল, মানে সমান্তরিক যেহেতু, তেটানে তো সমান্তরাল, কিন্তু যেটা আমাদের বলতে হবে যে অঙ্কন থেকে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের ওপি সমান্তরাল এম এন বা এন এম, কারণ আমরা এই আর পি এর সমান্তরাল ও কিউ এম এটা করেছিলাম। তাহলে আমরা বলতে পারবো যে ওপি সমান্তরাল এন এম, এটা অঙ্কনানুসারে। ঠিক আছে, এবং এটাও বলতে পারবো যে ওপি সমান এম এন, কেন, বা এন এম, যা ইচ্ছা, এটাও অঙ্কন অনুসারে, কারণ এটা সমান করে আমরা এই পার্টটা, মানে এই ওপির সমান করে আমরা এই পার্টটা কেটে নিয়েছিলাম। ঠিক আছে, তাহলে এই দুটো সমান বলতে পারবো। তাহলে এইটা আমরা পরিষ্কার বলতে পারবো যে এম এন ও পি একটি সামান্তরিক, কেন, একজোড়া বিপরীত, মানে মানে একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, তাহলে সেটা কি হয়, সেটা সামান্তরিক হয়, একটি সামান্তরিক। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস ভালো করে দেখো, যে ত্রিভুজ কিউওপি এবং সামান্তরিক এম এন ও পি, কি বলছে, আমরা কোন দুটো নিচ্ছি, এই কিউওপি আর এই এম এন ও পি, এই দুজনের এর একই ভূমি, একই ভূমিটা কে না ওপি, একই ভূমিকে ওপি, এবং একই সমান্তরাল যুগল কার কার মধ্যে অবস্থিত, ওপি এবং এম এন, ওপি এবং কিউ এম এর মধ্যে অবস্থিত, ওপি এবং কিউ এম এর মধ্যে অবস্থিত। যখনই একটা ত্রিভুজ, একটা মানে সামান্তরিক, একই সমান্তরাল যুগল এই দুটোর মধ্যে অবস্থিত হবে, তখনই আমরা কি জানবো, ত্রিভুজ কিউওপি এটার ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল কি হবে, এর ক্ষেত্রফল হাফ অফ সামান্তরিক এম এন ও পি হবে, হাফ অফ সামান্তরিক এম এন ও পি এর ক্ষেত্রফল হবে। ঠিক আছে, এটা আমরা 2 নম্বরে পেলাম। ঠিক আছে, এরপরে দেখো এই 1 নং এবং 2 নং সমীকরণ থেকে পাই। তাহলে এই সমীকরণটা থেকে আর এই সমীকরণটা থেকে কি করতে পারবো, তাকে একটা জিনিস তো ক্লিয়ার এখান থেকে, যে এই যে হাফ অফ সামান্তরিকের ক্ষেত্রফল যেটা, মানে এইটা মানেই তো এইটা, তার মানে এর বদলে আমরা এইটা লিখতে পারবো, মানে এই ত্রিভুজ কিউ ও পি এর বদলে হাফ অফ ত্রিভুজ পি কিউ আর লিখতে পারবো। হাফ অফ ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল সমান হাফ অফ সামান্তরিক এম এন ও পি এর ক্ষেত্রফল বলতে পারবো। তাহলে দুদিক থেকে হাফ আর হাফ কাটবে, তাহলে আমরা ফাইনালি কি বলতে পারবো, ফাইনালি লিখতে পারবো যে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল সমান সামান্তরিক এম এন ও পি এর ক্ষেত্রফল। এটাই আমাকে প্রুফ করতে বলেছে। ঠিক আছে, প্রমাণিত। ক্লিয়ার, বোঝা গেল তাহলে পুরো জিনিসটা। তাহলে আমাদের আজকে কোষে দেখি 13-র 1 আর 2 এর ডিটেলসে সলিউশন হলো। অঙ্কন প্রমাণের প্রণালী এবং প্রমাণ এটা কিন্তু দিয়েছে, তো এটা আমাদের করতে হবে। ঠিক আছে, তো এই ডিটেল সলিউশন হয়ে গেল। তাহলে 197 পেজের 1 আর 2 এরটা ডিটেল সলিউশন হলো। তাহলে বলো আজকের ক্লাসটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটাতে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।